নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। কাসম আহমেদের রিপোর্ট। ১২ দলীয় জোট বা আসন্ন নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে ১২ দলীয় জোটের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা, যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে। এ সময় তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনো বাধা না থাকলেও গোপনে জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে। এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। তা তো বলতেছেন না তারা। এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কখনো আপোষ নয় এবং কেউ আপোষ করতে গেলেও তা রুখে দেওয়া হবে। গত ১৭ বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। এ সময় রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত ভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।